এক গ্রামে ছিল এক রাখাল বালক। সে বনের ধারে গরু চড়াতো। কিছু দূরেই অন্যান্য চাষিরা জমি চাষ করত। প্রতিদিন সকালে রাখাল বালক গরুদের নিয়ে মাঠে আসতো এবং সন্ধে পর্যন্ত মাঠে গরু চড়াতো। গরুগুলি সারাদিন মাঠে ঘাস খেত আর রাখাল বালক গাছের নিচে ঘুমাতো। এভাবেই চলছিল তার জীবন। কিন্তু এই একঘেয়ে জীবন তার আর ভালো লাগছিল না। একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলল। সে ভাবল, চাষিদের সাথে একটু মজা করলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। একদিন সে গরু চড়াতে চড়াতে মিছিমিছি বাঘ বাঘ বলে চিৎকার করে উঠল। তার এই চিৎকার শুনে আশেপাশের চাষিরা সকলে ছুটে এলো। তাদের দৌড়ে আসা দেখে রাখাল বালক খিলখিল করে হাসতে লাগলো। রাখাল বালক তখন তাদের বলল, আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম। এই শুনে চাষিরা সকলে খুব রেগে গেল এবং রেগে গিয়ে তারা নিজেদের কাজে ফিরে গেল। আবার কিছুদিন পর রাখাল বালক একই কাজ করলো। আবারও চাষিরা সবাই ছুটে এলো ও দেখলো রাখাল বালক আবারও তাদের ঠকিয়েছে। এবারে চাষিরা সকলে খুবই রেগে গেল। তারা ফিরে যাওয়ার সময় রাখাল বালককে সাবধান করে গেল যে সে যেন আর এমন মজা কোনো দিন না করে। আবার কিছুদিন পর রাখাল বালক একই কাজ করলো। আবারও চাষিরা সবাই ছুটে এলো ও দেখলো রাখাল বালক আবারও তাদের ঠকিয়েছে। এবারে চাষিরা সকলেই খুব রেগে গেল। তারা ফিরে যাওয়ার সময় রাখাল বালককে সাবধান করে গেল সে যেন আর এমন কাজ কোনো দিন না করে। এরপর একদিন সত্যি সত্যি সেখানে বাঘ এলো আর রাখাল বালক ভয়ে বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন আর কোনো চাষি তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। চাষিরা সবাই ভেবেছিল যে অন্য দিনের মতো আজও রাখাল বালক তাদের বোকা বানাচ্ছে, তাই তারা রাখাল বালকের কাছে গেল না। অন্যদিকে বাঘের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য রাখাল বালক একটি পাথরের টিলার ওপর উঠে বসল। পাথরের টিলার ওপর উঠে নিজের প্রাণ বাঁচালো বটে, কিন্তু বাঘ তার কয়েকটি গরুকে মেরে ফেলল। বাঘ চলে যাওয়ার পর রাখাল বালক নিচে নেমে এলো এবং নিজের গরুর জন্য খুবই কান্নাকাটি করলো। সে শেষমেশ বুঝতে পারল যে মিথ্যেবাদীকে কেউ কখনো বিশ্বাস করে না।